ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। লোগো দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে কী নিয়ে আলোচনা হবে। এই পেপার কাটিংটা নিয়ে অনেকই বল হয়েছিল। আশা করি প্রত্যেকের কাছে পেপার কাটিংটা আছে। তো এই জিনিসে কী কী লেখা আছে সকলেই পড়েছো। আমরা দেখে নেবো যে জিনিসগুলো লিখেছে সেটা কতটা সত্যি বা ফ্যাক্টটা কী, সেই জিনিসগুলো আমরা দেখে নেবো। ঠিক আছে, তো তোমরা সকলে পড়েছো পেপারটা। আমি দেখে নেবো মেন পয়েন্টগুলো কী কী আলোচনা করেছে, সেই জিনিসগুলো কী কী লিখেছে। এটা হচ্ছে উত্তরবঙ্গ সংবাদের একটা পেপার কাটিং, যেটা প্রত্যেকটা গ্রুপে খুব ছড়াছড়ি করছিল। তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাই বা এক্সপ্লেন করি, সেই জিনিসটা আমরা এক্সপ্লেন করব। ঠিক আছে, যে কী কী বলেছে আর কতটা ফ্যাকচুয়াল ব্যাপারগুলো। ফার্স্ট অফ অল দেখো, দফতরে ইঞ্জিনিয়ারের অভাবে উদ্বেগ, যে টাইটেলটা দিয়েছে সেটা 100% রাইট। যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রচুর ভ্যাকেন্সি কিন্তু রয়ে গেছে। এখন যদি বলে একসঙ্গে টোটাল ভ্যাকেন্সি কি ক্লিয়ার করবে গভর্নমেন্ট, তো বলবো না। এখন গভর্নমেন্টে এরকম সিচুয়েশান নেই যে টোটাল ভ্যাকেন্সি একসঙ্গে ক্লিয়ার করবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি কিন্তু প্রচুর। যদি তোমরা শুনলেই অবাক হবে, যদি তোমরা শুধুমাত্র পিডব্লিউডি দেখো, অ্যাপ্রক্স 400 to 500 যেই ভ্যাকেন্সি মোটামুটি খালি আছে। তার মানে এটা বলছে না যে একসঙ্গে সব ভ্যাকেন্সি তোমাদের পাবে। চলো আলোচনা করি, সব জিনিসই আলোচনা করব, ধীরে ধীরে এগোই। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। একটা ডিপার্টমেন্টে, এই নিজের ডিপার্টমেন্ট জানি, সেই ডিপার্টমেন্টের ডিটেলসটা কিছু কিছু জায়গায় কীরকম, যে একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অফিসে 4টে করে জেই বা 3টে করে জেই সেকশন থাকে। তো এরকম হয় যে একটাই সেকশনে একটাই জেই আছে, সে 4টের যে সেকশনের ওয়ার্ক আর চার্জ একাই নিয়ে আছে। এরকমভাবেই চলছে অনেক অফিস, যেখানে 4টে ভ্যাকেন্সি সেখানে 2টো থাকছে, যেখানে 3টে ভ্যাকেন্সি সে একটা নিয়ে আছে। এরকমই ফাঁকা আছে অনেকই অফিসে। এরকমও আছে কিছু কিছু সাব ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিচে যেই নেই, অন্য সাব ডিভিশনে যেই এখানে তোমার চার্জে আছে। এরকম কেসও আছে পিডব্লিউডিতে। তো এটা নয় যে ভ্যাকেন্সি নেই। মাঝখানে তোমাদের একবার কি একটা লিখেছিল যে পিডব্লিউডি ভ্যাকেন্সি পাঠায়নি, কমেন্ট সেকশনে একজন লিখেছিল কোনো পিএসসির হয়তো কোনো ক্লার্কে জব করেছে, যে পিডব্লিউডির হয়তো ভ্যাকেন্সি নেই বলে পাঠায়নি। তো এরকম কোনো ব্যাপার নয়। যাই হোক, আমি ওটা নিয়ে ডিসকাস করিনি, এই ভ্যাকেন্সি রিলেটেড নিয়ে আমি বানাতে চাইনি, বাট তোমরা রিকোয়েস্ট করেছো, এই জিনিসটা আমি ক্লিয়ার করছি। দেখো, কোনো জিনিস অথেন্টিক সেটি না দেখে ভিডিও বানানো ঠিক নয়। তো আমি আজকে তোমাদের এক্স্যাক্ট ভ্যাকেন্সি কত সেটা নিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছি না, তোমাদের যেই জিনিসটা যেটা দিয়েছে সেটা কিন্তু আলোচনা করছি, যেটা তোমাদের হেল্পফুল হবে, তোমরা নিজেই বুঝতে পারবে ব্যাপারটা কী। ফার্স্টে দেখো, তো বলছি অনেক দপ্তরে যে ভ্যাকেন্সি আছে সেগুলো রাজ্য সরকার যাতে পূরণ করে তাড়াতাড়ি, সেই জন্য এই যে এখানে তোমাদের লেখা আছে না, প্রোগ্রেসিভ ইউনিয়ন অ্যাসোসিয়েশন। এটা একটা ইউনিয়ন, তোমরা যখনই জয়েন করবে যে পোস্টেই, সে পোস্টে ইউনিয়নে জয়েন হয়। জাস্ট একটা ছাতা, যে তার আন্ডারে থাকলে তোমার প্রোটেক্ট হবে, সব জিনিস হেল্পফুল হবে। সেই জন্য একটা প্রত্যেকটা ইউনিয়ন একটা থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে। ধরো তুমি যখন জয়েন করবে যে ঈদের তো এই যেখানে যে আছে প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, প্রোগ্রেসিভ ইউনাইট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন, যেটা জেইদের অ্যাসোসিয়েশন, বড় অ্যাসোসিয়েশন বলা যায়, যেটা পিডব্লিউডি, পিএইচই, এডুকেশন সকলেই এই ইউনিয়নে জয়েন থাকে। সব থেকে বেশি পিডব্লিউডিআই জয়েন, জেইরা জয়েন আছে এখানে। তো এখানে কি করে অ্যাসোসিয়েশন, এখানে যেমন দেখো রবিবারে জলপাইগুড়ি ক্লাব রোডের সেজ দপ্তর অডিটোরিয়ামে একটা জেলা সম্মেলন হয়। তো অ্যাসোসিয়েশন থাকলে মাঝে মাঝে জেলা সম্মেলন হয়, ডিস্ট্রিক্ট সম্মেলন, যেটা প্রত্যেকটা জেলাতেই অ্যাসোসিয়েশনরা করে থাকে মাঝে মাঝে আপডেট নেওয়ার জন্য, কার কী প্রবলেম কী না, সেই জিনিসগুলো যাতে শর্ট আউট হয় অ্যাসোসিয়েশনের মধ্যে যারা আছে তাদের সকলেরই। তো এই অ্যাসোসিয়েশনে যতজন ছিল সেটা একটা ইউনাইট হয়েছিল রবিবারে, যাই হোক একটা দিনে, যে সংগঠনের একটা জেলা সম্মেলন হয়েছিল। ঠিক আছে, তো বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদ নিয়োগের প্রসঙ্গে নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে একটা টপিক ছিল যে শূন্যপদগুলো যেরকমভাবে আছে সেগুলো যাতে তাড়াতাড়ি রিক্রুট হয় বা এরকম নিয়ে। তারপরে যে এখানে দিয়েছে সবথেকে বেশি ট্রোল হয়েছিল জিনিসটা, যে সদ্য হয়ে যাওয়া পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার পর রাজ্যে 540 জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ
হতে চলেছেন। তো ইনি যিনি লিখেছেন তিনি হচ্ছেন কোনো জার্নালিস্ট। এই যে 540 জনকে একজন বলেছে কোনো ইউনিয়নের, ওই যে প্রোগ্রেসিভ ইউনিয়নেরই কোনো একটা মেম্বার হতে পারে, সে এই সিটটা বলেছেন। এখন তোমরা একটা জিনিস বলো যে কোনো একটা অ্যাসোসিয়েশনের একটা মেম্বার বললো যে এতটা সিট আছে, তোমরা পিএসসি চলো অভিযানে গিয়ে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি বলতে পারছে না তোমাদের কতটা সিট আছে, কিন্তু কোনো একটা অ্যাসোসিয়েশনের কোনো একটা মেম্বার তোমাদের বলে দিল যে এক্সাক্ট সিট 540, তোমরা সেটা ধরে নিলে যে 540 এক্সাক্ট সিট আছে, সেটা নিয়ে তোমরা ট্রোল শুরু করে দিলে। যে বলেছে হি ইজ নট দ্য রিপ্রেজেন্টেটিভ অফ WBPSC, কিন্তু রিক্রুটার বোর্ড যেটা হয় সেটা হচ্ছে WBPSC। ফুল ইনফরমেশন যেটা থাকবে কী হলো, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাছে, যেটা ডিপার্টমেন্টের হেডার বলতে পারবে যে এত সিট এখান থেকে পাঠিয়েছি তোমার ফাইন্যান্সের কাছে, ফাইন্যান্স এখান থেকে অ্যাপ্রুভ করে পিএসসিতে পাঠাই। আমি আগেও আলোচনা করেছি ভ্যাকেন্সি কীভাবে হয়, যেগুলো মাল্টি ডিপার্টমেন্ট হয় সেখানে কী হয়, ভ্যাকেন্সি আপ টু ডেট হতে থাকে বা আপডেট হতে থাকে। তো লাস্টে যখন তোমার ইন্টারভিউ চলে থাকে, যখন ফাইনাল লিস্ট বার করে, তার আগে কিন্তু যত ভ্যাকেন্সি ধরো কোনো একটা ডিপার্টমেন্ট পাঠালো, সেখানে গেল, তারপর ফাইন্যান্স থেকে এত অ্যাপ্রুভ হওয়ার পর ফাইনাল ডিপার্টমেন্টে জানায় এতজনকে নেওয়া হবে, তো তার আগে থেকে কিন্তু আপডেট হতে থাকে। তো কেউ একজন তোমাদের বলে দিল যে 540 এক্স্যাক্ট ভ্যাকেন্সি, সেটা হচ্ছে তোমরা ধরে নিয়েছো যে ওটাই এক্স্যাক্ট ভ্যাকেন্সি। এবার দেখো আমি ফ্যাক্টটা বলে দিলাম যে এই জিনিস, এবার তোমরা যদি বলো এটাই রাইট, রং তো রং হতে পারে। সেই ইউনিয়নের পিডব্লিউ ডিপার্টমেন্টের কেউ হতে পারে, পিএইচই ডিপার্টমেন্টের হতে পারে, ইরিগেশন ডিপার্টমেন্টের কোনো একটা চেয়ে বলে দিল যে টোটাল ভ্যাকেন্সি এত, আর সেটাই হয়ে গেল তোমাদের ফাইনাল বা বেদ বাক্য। তো প্র্যাকটিক্যালি দেখলে ভাই সেরকম হয় না, ঠিক আছে। তারপর যে এটা বলেছে, দেখো পুরসভায় ইঞ্জিনিয়ারের অনেক শূন্যপদ রয়েছে, ঠিকই আছে। এমএডি ডিপার্টমেন্ট যেগুলো হয় তোমাদের, সেখানে অনেক পুরসভাতেই কিন্তু অনেক ভ্যাকেন্সি আছে। নতুন পুরসভা যেগুলো হয়েছে এখনও পর্যন্ত, সেগুলো যেই দেয়নি বা এই দেয়নি, সেগুলো ভ্যাকেন্সি কিন্তু সত্যিকারেরই ফাঁকা রয়েছে, এগুলো ঠিকই আছে। বিভিন্ন দপ্তরে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিযুক্ত করার দাবি তোলা হয়েছে। আর একটা অ্যাসোসিয়েশন থেকে যেটা করেছে, ডিপ্লোমা হোল্ডারদের উচ্চশিক্ষার জন্য যাতে ব্যবস্থা করা হয়, সেটার একটা দাবি করা হয়েছে, এগুলো সব ঠিকই আছে যেগুলো। আর সেচ দপ্তরে যেসব ব্যারেজে জুনিয়র ইঞ্জিনিয়ারদের পোস্টিং থাকে, সেখানে ডে নাইট ডিউটি করতে হয়, সেটাতে একটু প্রবলেম হয়, সেই জিনিসটাও কিন্তু এটা আলোচনা করেছে, এটা রাইট। দেখ এগুলো ইস্যু থাকে, এটা নয় যে একবারই ইস্যু হয়, তোমার মাঝে মাঝেই প্রোগ্রেসিভ ইউনিয়ন যেটাই থাকে, মাঝে মাঝে কিন্তু হলিডে দেখে, মোস্ট প্রবলি হলিডে দেখেই কিন্তু ইউনিয়নের মিটিংগুলো হতে থাকে। আমরা নিজেও করে থাকি এরকম মিটিং হলে আমাদের, এটা যেমন জলপাইগুড়িই বলেছে, এরকম আলিপুরদুয়ারের মিটিং হলেও আমরা সেখানে প্রেজেন্ট থাকি। তো এটা নয় যে এখানে বলে দিলাম মানে সেটা ফাইনাল হয়ে গেল, ঠিক আছে। আশা করি বুঝে গেছো। আর উত্তরবঙ্গ সংবাদপত্র উনি কী করেছেন, ওনাদেরই মুখে একজনে শুনেছেন, সেটা এখানে লিখে নিয়েছেন, মানে উনি বলে দিলেন পত্রিকায়, মানে এটাই ফাইনাল, এটা কিন্তু সেরকম নয়, ঠিক। লাস্ট আমি এটুকু বলবো তোমাদের, দেখো যেই লাস্ট 5 ইয়ার্স কিন্তু কোনো ভ্যাকেন্সি বের হয়নি। যদি বলে থাকো জেনারেলি যে ভ্যাকেন্সি কত আছে, তো ওভারঅল প্রত্যেক ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি দেখলে অনেক বেশি হয়ে যাবে। আমি তো জাস্ট একটা ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্টেই বলেছি তোমায়। তো ভ্যাকেন্সি প্রচুর আছে ভাই, কতটা নিয়োগ করে সেটার উপর ডিপেন্ড করছে, যেগুলো আপ টু ডেট হতে থাকে। তো আশা করো তোমাদের ভ্যাকেন্সি খুব ভালোই পাবে, এতটুকু অ্যাসিওর করা যাচ্ছে। আর এটা ঠিক প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক্সাক্ট ভ্যাকেন্সি কত, যদি অথেন্টিক নিউজ যেদিন আমি পাবো, আমি আমার চ্যানেলে ফার্স্টেই তোমাদের জানিয়ে দেবো, সেটা নিয়ে কোনো টেনশন নিও না। এটুকু জেনে রাখো তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ভালো থাকবে, আগের বছরের যেটা আছে তার থেকে তো অনেক বেটার থাকবে, এতটুকু অ্যাসিওরেন্স করতে পারি তোমাদের। তো যাই হোক, আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে ভিডিওটা। ভালো লাগলে লাইক করবে, আর কিছু জানা থাকলে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। নেক্সট ভিডিও কী রিলেটেড চাও সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও।